दुपट्टा मलमल का हो जी हो जी। প্রখ্যাত বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ৯৮২ খ্রিস্টাব্দে তৎকালীন বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে এক রাজপরিবারে জন্মগ্রহণ করেন। তার শৈশবের নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। মাত্র ১২ বছর বয়সে তিনি শ্রমণ হিসেবে দীক্ষা নেন এবং দীপঙ্কর শ্রীজ্ঞান নামে ধারণ করেন। পণ্ডিতের কারণে তিব্বতীরা তাকে অতীশ উপাধিতে ভূষিত করেন। ১০৪০ খ্রিস্টাব্দে তিনি তিব্বতে যান এবং সেখানে বৌদ্ধ ধর্মের সংস্কার ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার স্মৃতি রক্ষার্থে বজ্রযোগিনী গ্রামে একটি মেমোরিয়াল কমপ্লেক্স ও গ্রন্থাগার নির্মাণ করা হয়েছে। তিব্বতীরা তাকে দ্বিতীয় বুদ্ধ হিসেবে সম্মান করে। ১৯৭৮ সালে চীন সরকার অতীশ দীপঙ্করের চিতাভস্মের একটি অংশ বাংলাদেশে পাঠালে তা মেমোরিয়াল কমপ্লেক্সে সংরক্ষণ করা হয়, যা বর্তমানে অতীশ দীপঙ্করের বাসভূমি নামে পরিচিত। তার পিতা ছিলেন রাজা কল্যাণশ্রী এবং মাতা রানী প্রভাবতী। বর্তমানে এটি বিক্রমপুরের প্রাচীন ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ বা অধ্যায়। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী গ্রামে তার পৈতৃক বসত ভিটাটি বর্তমানে স্থানীয়ভাবে পণ্ডিতের ভিটা বা নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত। মাত্র ১০ টাকা এন্ট্রি ফি দিয়ে ভ্রমণ করে আসতে পারেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের এই বসত ভিটাটি। বৌদ্ধদের জন্য এটি খুবই পবিত্র একটি জায়গা, যেখানে বৌদ্ধরা তাদের প্রার্থনা করে থাকে। তিনি ১১শ শতাব্দীর একজন মহান বৌদ্ধ পণ্ডিত ও দার্শনিক। তার বিখ্যাত গ্রন্থ বোধিপথ প্রদীপ। তিনি বিক্রমপুরের কৃতি সন্তানদের মধ্যে অন্যতম একজন ছিলেন এবং আছেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান।